থেকে সব 3টে কম্বল নিয়ে বেরিয়ে যাচ্ছে। তিনটে আছে, তিনটে দেখেছো বন্ধু আসছে। বন্ধু এটা কি তুই ওখান থেকে মার্কেট নিয়েছিস কিনা বল? হ্যাঁ কেন নিয়েছিস? বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। দেখ সবে মাত্র কোডারমা ছাড়লো, এখান থেকেও জল পড়ছে, এখান থেকেও জল কোনো পাইপ টাইপ আছে যেটা জাম হয়ে যায়, জলটা না ভেতরে গড়াচ্ছে। তো নিচে যে ব্যাগ ফ্যাগ গুলো রাখা আছে সব চলে যেতে পারে। 1.5 ঘন্টার উপরে লেট হয়ে গেল, আদৌ কখন দিল্লি পৌঁছবো তাও জানি না। তো দিল্লি নামবে প্যাসেঞ্জার সব দাঁড়িয়ে আছে, সব ড্রাইভারের অবস্থা দেখ। লাইনে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, লাইনে এসে গেছে, যেতে পারছে না। এই দেখো জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস করে আমরা লুধিয়ানা চলেছি। গাড়ি ঠিক 1:10 শিয়ালদা স্টেশন ছাড়লো, আমরা এখনো পর্যন্ত বগি পাইনি। আর এখন স্টেশনে একটু ভিউ দেখে নাও। এখানে জাস্ট এখন বুঝতে পেরেছি, ঠিক আছে। এই যে দেখো এটা পুরোটাই আপার মিডিল লোয়ার পুরোটাই পড়েছে, আর এই দিকটাও পুরোটাই পড়েছে। দক্ষিণেশ্বর স্টেশন ক্রস করছে, দেখো দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি। দক্ষিণেশ্বরের গঙ্গা পার হচ্ছে। আমরা এখন বালি ব্রিজ দিয়ে যাচ্ছি, আর দূরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিবেদিতা সেতু। আর নিচে দিয়ে সুবিস্তৃত গঙ্গা। ট্রেনের বাথরুমটা দেখা যায়, ইন্ডিয়ান বাথরুম আছে। এটা ইন্ডিয়ান টয়লেট, জল আছে কিনা দেখে নিন। জল আছে, হ্যান্ড ওয়াশ আছে। আর একটা ওয়েস্টার্ন টয়লেট। মোটামুটি পরিষ্কার আছে, টিস্যু পেপার আছে, এখানেও জল আছে। আর এখানে হ্যান্ড ওয়াশ আছে। আমাদের বাকি দুজন সদস্য একটু মুখটা তোলো, মা এদিকে তাকান, মা এদিকে তাকান।
খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার একটা ড্রোন ভিউ। বলুন মাছ ভাজা কোথায়? এইগুলো গিয়ে বাড়িতে খাবার প্ল্যান ছিল? সহজেই রেগে যাও তাই তো? 2 মিনিট টাইম ছিল। মনের কৌটোটা দেখো। 2:45, 4 মিনিট লেটে বর্ধমান জংশন স্টেশনে পৌঁছলাম। 106 কিলোমিটার অতিক্রম করে বর্ধমানের স্টেশন কোড হচ্ছে BWN। এখানে 3টে সেকশন আছে। এখানে যেটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন, একটা হচ্ছে হাওড়া বর্ধমান পড লাইন, এছাড়া আছে আসানসোল বর্ধমান। তো এখানে অনেক আমি কিন্তু নামতে পারলাম না, পরে দেখছি দুর্গাপুর বা আসানসোলের নাম। আমরা শিয়ালদা থেকে 165 কিলোমিটার যাত্রা করে এখন জালিয়ানওয়ালাবাগের দ্বিতীয় স্টপেজ দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছেছি। এর স্টেশন কোড হচ্ছে DGR, আর স্টেশনটা 1855 খ্রিস্টাব্দে প্রথম তৈরি হয়। এটা বর্ধমান আসানসোল লাইনে একটি অন্যতম জাংশন স্টেশন। এখানে যে লাইনগুলি অপারেট করে সেটা হচ্ছে বর্ধমান আসানসোল, হাওড়া দিল্লি, হাওড়া গয়া দিল্লি, হাওড়া প্রয়াগরাজ মুম্বই লাইন। 5টা প্ল্যাটফর্ম আছে এই দুর্গাপুরে। ইস্টার্ন রেলওয়ে এটা অপারেট করে। এখানে এই ট্রেনের মাত্র 2 মিনিট স্টপেজ আছে এবং ট্রেন দেখো এখনই ছেড়ে দিবে। এর পরে স্টপেজ হচ্ছে আসানসোল, সেখানে 5 মিনিট স্টপ আছে। আমি পারলে স্টেশনে নামবো, ঠিক আছে? চলে যাচ্ছে টাটা দুর্গাপুর। বারো মিনিট লেটে আসানসোল স্টেশন ঢুকে গেল। গাড়ি এখন 12 মিনিট লেট যাচ্ছে। আসানসোল পশ্চিম বর্ধমানে অবস্থিত। এটা আসানসোল দুর্গাপুর বর্ধমান লাইনের একটা মেন জাংশন। এখান থেকে অনেকগুলো লাইনের ট্রেন চলে। 1865 খ্রিস্টাব্দে আসানসোলের এই স্টেশনটির জন্ম হয়। এখানে ট্রেনটার 5 মিনিটের স্টপেজ আছে। বৃষ্টি কিন্তু এখনো ডিজেল টাইপের বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো আসানসোল ছেড়ে গেল। পরের স্টপেজ কুমারটুলি, কিন্তু কুমারটুলিতে তোমাদেরকে দেখাবো না, আমি একদম ধানবাদে গিয়ে দেখাবো, যেটা আসার কথা তো 5টা 10। ঠিক 5টা 15, 5টা 17, 2 মিনিট লেটে ধানবাদ স্টেশন এসে পৌঁছলাম, কিন্তু এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। 300 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন ধানবাদ স্টেশনে এসে পৌঁছলাম। ধানবাদের স্টেশন কোড হচ্ছে DH। এখান দিয়ে দিনে 100টা গাড়ি পাস করে এবং 1 লক্ষেরও বেশি প্যাসেঞ্জার এখান দিয়ে যাতায়াত করে। এটা ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ে। এখান দিয়ে অনেকগুলো লাইন গিয়েছে। আসানসোল গয়া সেকশনের লাইন, হাওড়া গয়া দিল্লি লাইন, হাওড়া প্রয়াগরাজ মুম্বাই লাইন গেছে। এখানে 12টা ট্র্যাক আছে, 8টা প্ল্যাটফর্ম আছে। ধানবাদ থেকে এইমাত্র গাড়ি ছেড়ে বেরিয়ে গেল। এটা ধানবাদে আউটার সেকশন। এখানে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনার, এবং কতগুলো ট্র্যাক দেখুন। এই যে আমার ছেলে
জ্বর হয়েছে কিন্তু ওষুধ খেতে চাইছে না। দেখুন দেখুন, ওষুধ খাবো না করে যাচ্ছে। কিভাবে কাটছে দেখুন। এই রেল দুর্ঘটনা সম্পর্কে আপনার মতবাদ কি? মানে পৌঁছাতে পারবেন তো? তুমি আজকে সকালেও জানতে যে যাবে? যাবো জানতাম, কিন্তু যখন গাড়িতে উঠলাম তখন ভাবলাম আর যাওয়া হবে না, দাঁড়িয়ে জ্যাম দেখে। অনু, এই জগতে আছো? দর্শনটা দাও দেখি। 422 কিলোমিটার অতিক্রম করে 30 মিনিট লেটে আমরা কোডারমা জংশনে এসে পৌঁছলাম। স্টেশন কোড KQR, ইস্টার্ন জোনের আন্ডারে এটা পরে, ঝাড়খণ্ডের পরে। ঝাড়খণ্ডের হেডকোয়ার্টার কোডারমাতে অবস্থিত। আজকে নিম্নচাপে প্রচন্ড বৃষ্টি। এখানে আসার কথা ছিল 6:30, এখন 7:02, আর মারাত্মক বৃষ্টি। তোমরা দেখো, এইখানে আমি একটু জুম করে দিলাম, এই জায়গাটা দেখো। দেখো বন্ধুরা, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। দেখো সবে মাত্র কোডারমা ছাড়লো। তোমরা কোডারমা স্টেশনটা দেখো। প্রবলেমটা তোমাদেরকে দেখাচ্ছি, যেটা এসি কম্পার্টমেন্টে, এখান দিয়েও জল পড়ছে, এখান দিয়েও জল পড়ছে, চারিদিকে জল। কি অবস্থার এই জলটা না ভেতরে গড়াচ্ছে, তো নিচে যে ব্যাগ ফ্যাগ গুলো রাখা আছে সব চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনি প্যাসেঞ্জার? আমি প্যাসেঞ্জার। কোথাও কমপ্লেন করবেন বলছি? পুরো কোচিং হচ্ছে এটা। চেক করা হয়েছে, চেক করা হওয়ার পরে প্রবলেম হয় মানে কোথায় প্রবলেমটা? উপরে আছে, উপরে জাম হয়ে গেলে ওতে তো একটু প্রবলেম হয়ে যায়। মানে কোনো পাইপ টাইপ আছে যেটা জাম হয়ে যায়? আরে দাদা, আপনি চুপ করেন তো। আপনি জানেন অবস্থায় আসলে আরো 400 কিলোমিটার দূর হতো, আর 4 কিলোমিটার টেনশনে পড়ে গেছে, মানে গাড়ি মানে ধরতে পারবো। আমি বলছি যে বললো না দাঁড়িয়ে রয়েছে ও, আপনারা আমরা ট্রেন না পাই আবার ওর গাড়িতে ফেরত। আপনারা মানে ও নিশ্চিত ছিল যে আমার গাড়িতেই যাচ্ছে, আজকেই মোটামুটি 4000 টাকাটা আমার হয়ে যাচ্ছে। আবার ফালতু 10 দিন কেন আমি করতে যাব, অপেক্ষা করতে? ওই তো আবার আসবে বলো, বেকার। মানে ওকে তো এখন বেকার গাড়ি নিয়ে ফিরতে হচ্ছে, সেইটাই মানে হয়ে যাচ্ছে। কি বললো ছোট বসে? ও কি বললো? আমি তো কিছু বলিনি। চলে যাবে? কেন চলে যাবে? না, আমি মাকে বলছি যে আপনি জানবেন যে আমরা মাত্র 2-3 মিনিট আগেই ট্রেনে এইভাবেই উঠে থাকি, ফলে আপনাদের 9:30 বেরোনোটাই ভুল হয়েছে। আপনারা বেরোতেন ওরকম মানে মিনিট 15 আগে বেরোতেন। আমি যেখানে যাবো আগে যাবো ভাই, 2 ঘন্টা হোক 1 ঘন্টা। তাহলে আর তুমি হিরোইন হবে না, তাহলে হবে ওই হিরোইনের সেই জলমল দেয় না, ওই ভালো ভাই। এবারে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এই ছেলেটার, পুজো ঢকে উঠে যাচ্ছে। নিজেরা দেরি করে বেরিয়েছে। না সে তো ওর লাস্টে যে জুতো পরতে 100 ঘন্টা লাগে। কোনো দেরি না। আচ্ছা, আরো 1 ঘন্টা আগে আমরা সবাই বসে আছি, উনি জুতো পরে যাচ্ছেন। ওটা অত দেরি না, ওটা শঙ্করও বলেছে ওটা দেরি না। কটায় বেরিয়েছি তুমি তোমার ওপর, আমরা 15 মিনিট আগে বেরিয়েছি। মাত্র 12 মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম গয়া জংশন স্টেশন। এটা দীনদয়াল উপাধ্যায় স্টেশনের আন্ডারেই পড়ে, ইস্টার্ন রেলওয়ে অপারেট করে। এখন 8:12 হয়েছে, এই দেখো 8:12, মাত্র 12 মিনিট লেটে এসে পৌঁছেছি। আর একটা কথা হচ্ছে যে আমি এখানে প্রথম অনলাইন থেকে খাবার অর্ডার করেছি, দেখা যাক সেই খাবার ডেলিভারিটা হয় কি হয় না। সেটা হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানেই একমাত্র, বাইরে কিন্তু সেরকম বৃষ্টি আমি দেখছি না। বৃষ্টি এখন এখন থেমে গেছে। গয়ার একটা ইতিহাস তোমরা জানো যে এখানে সীতা পিণ্ড দান করেছিলেন দশরথকে, তাই জন্য এখানে সবাই পিণ্ড দিতে আসে। যাদের 2জন বাবা মা 2জন মারা গেছে, তারা এখানে গয়াতে পিণ্ড দিয়ে অনেক পুণ্য লাভ করেন। কোড চাইয়ে
374186, सीट नंबर 65। हाँ देखिए। ठीक है ना? ठीक। ঠিক 5 মিনিট পরে গয়া ছেড়ে গেল। স্টেশনটা একবার দেখিয়ে। সবাইকে সুপ্রভাত। এক কাপ চা। কালকে রাতে দুটো স্টেশন, কানপুর সেন্ট্রাল, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন অনেক রাত্রিরে এসেছিল। আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। আজকে তোমাদেরকে আমি ওল্ড দিল্লির ভিডিও দেখাবো। আর এখন ট্রেন ছুটে চলেছে ওল্ড দিল্লির দিকে কানপুর সেন্ট্রাল থেকে। ট্রেন অনেক 1 ঘন্টা লেটে এখন রান করছে। ইটাওয়া জাংশন ক্রস করে এখন গাড়ি মোটামুটি 125 থেকে 130 কিলোমিটারে ছুটছে। বন্ধুরা, আমি যেরকম বলেছিলাম যে এই গাড়িতে অনবোর্ড ক্যাটারিং রয়েছে, তো এদের প্যান্টিকারে আজকে আমি সকালবেলা এসেছি। এদের প্যান্টিকারটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং এখানে ধরো তোমাদের জল ইত্যাদি যদি গরম করতে হয়, তো তোমরা এখানে জল দিলে ওরা কিন্তু গরম করে দেবে। কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত ওরা আমার কাছে দাবি করেনি। সেরকম কিছু করলে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এখন তোমরা ওদের প্যান্টিকারটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? না, সেটাই তাহলে এক্সপেক্ট করা যায় যে এবার পুজোয় বৃষ্টি হবে না। প্রত্যেক বছর যে পুজোয় বৃষ্টি হয় সেটা এবারে হবে না। আমাদের যেসব দিকে নজর নেই ওর নজর। অনন্তকে দিয়েছিল গালাগালি, অনিলকে দিয়েছিল গালাগালি, তাদের নেট কাজ করবে না। ওরা বারবার বলেছিল যে আমরা যে 5G দিচ্ছি ওটাই আসল। তখন আমার দুরন্ত, আমার তিনটেতেই জিও, তিনটে সিম কাজ করছে না। সে কি বলে, জিও তো করছে। 4G নেট কাজ করছে না। কি আছে আপনার? জিও। হ্যাঁ, জিও তো করছে। জিও কি আপনার 4G না 5G? ওই আপনার তো করছে না। আপনার তো কালকে খুললো না। না, করেছে। এই দেখুন, আপনিও ব্লগের মধ্যে আছেন। হ্যাঁ, ব্লগটা দেখবেন। কোথেকে আসছেন আপনি? আমি তো কলকাতা থেকেই আসছি। কলকাতা কোথায়? দক্ষিণ। নামটা বলুন। আমার নাম অভিজিৎ। থ্যাংক ইউ। আপনি আসছেন ব্যারাকপুর থেকে? বেলগুড়িয়া ব্যারাকপুর একই লাইন। আপনিও কি লুধিয়ানাতে? ও মানে তো আপনার এসেই গেল। এখন 9:42। এখন আমরা গাজিয়াবাদ স্টেশনে ঢুকছি। এখানেও এই ট্রেনের কোনো স্টপেজ নেই। এই ট্রেনের স্টপেজ একদম ওল্ড দিল্লিতে আছে। গাজিয়াবাদ স্টেশন। হাইড্রোজেন ইঞ্জিন। এখানকার মালগাড়িগুলোতে এই যে হাইড্রোজেন ইঞ্জিন। বরেলি টু নিউ দিল্লি রোড অফ ইন্টারসিটি।
मतलब वो लेट की आदत पड़ चुकी है। जहां भी जाते हैं कि 12 घंटा 5 से 12 घंटा लेट होता ही होता है। इंडिया का रेलवे सिस्टम ऐसा ही है, तो क्या कर सकते हैं। घर यहाँ पे है, हाँ पे कोलकाता কোথায়? मतलब आप बेंगाली भी जानते हो कोलकाता जैसे? কলকাতা মানে আমি নিজেই নন বেঙ্গলি, সুন্দর বেঙ্গলি বলছে। জানি না, সেটা তো আপনারাই বলবেন। মানে এখানে কি আছে? শো আছে, শো না কিসে, কি গানের অনুষ্ঠান নাকি? না না, বেঙ্গলি না, এদিকে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা ফাংশন আছে। মানে আপনি কি করেন? মানে গান নাকি সিং করেন? আমরা ফিরছি 11 নিউ দিল্লি, ওটার রাজধানী। এই দাদা রাজধানীতে ছিল, তাই তো? কোন রাজধানী? কোন রাজধানী? শিয়ালদা রাজধানী, আর এর আগে হাওড়া রাজধানী, তারপরে এই দেখো দিল্লি মেট্রো, দিল্লি আউটস্কারে দাঁড়িয়ে আছে। যমুনা নদী কই? নদী ওদিকে। Live and exclusive. যমুনা ব্রিজ, এটা একটা ডবল ডেকার ব্রিজ। এখানে একটা পাশে একটা নতুন ব্রিজ হচ্ছে, আমরা এটা উপরে আছি, দিয়ে দিচ্ছি রোডে গাড়ি আছে। 1.5 ঘন্টার উপরে লেট হয়ে গেল। কোন ট্রেন ছাড়বে কোনো ঠিক ঠিকানা নেই। আদৌ কখন দিল্লি পৌঁছবো তাও জানি না। দিল্লি নামে প্যাসেঞ্জার সব দাঁড়িয়ে আছে, সব ড্রাইভারের অবস্থা দেখ। দূরে দেখো, এই দেখো কিছু লোক যাচ্ছে, লাইনে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, সেম লাইনে এসে গেছে, যেতে পারছে না। এই দেখো লোকাল ট্রেন, লোকাল লোক যাচ্ছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেম কালার, হাওড়ার মতনই লোকাল ট্রেন। দিল্লিতে ওখানে একটু পিঙ্ক কালার, পিঙ্ক কালার নয়, আমাদের ওখানে হচ্ছে সবুজ কালার। ঢুকি যায়, ঠিক আছে। লাল কেল্লা, ফোর্ট। এখানে 15 মিনিট স্টপ আছে। ওল্ড দিল্লি জাংশন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি স্টেশন ছিল 1860 থেকে 1940 পর্যন্ত, যতক্ষণ না নিউ দিল্লি জাংশন স্টেশন হয়েছিল। এখনো এখান থেকে প্রায় 250 গাড়ি যাতায়াত করে এবং অগণিত প্যাসেঞ্জার যাতায়াত করে। ভারতের একটি অন্যতম ব্যস্ততম স্টেশন হচ্ছে ওল্ড দিল্লি জাংশন।
মায়ের কেমন লাগে? আমার ভালো লাগে ভালো দিল্লিতে সারা জীবন লালকেল্লা থেকে তোমার কেমন লাগে? অনেক ভালো লাগলো, আমার তো ঢুকতে ইচ্ছা করলো। ওল্ড দিল্লিতে কখনো আসা হয়েছিল? হ্যাঁ 3 বার সবজি মন্ডি ওল্ড দিল্লির পরে নতুন এই প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে সবজি মন্ডি। পাঞ্জাব যাওয়ার পথে আর সেটা ক্রস করছে কটায়? 11:25। তার মানে ভাবুন, এটা ক্রস করার কথা ছিল 9:20 নাগাদ। তার মানে ট্রেন এখন 2 ঘন্টা 5 মিনিট লেটে চলছে। এখন হরিয়ানার উপর দিয়ে আমরা যাচ্ছি আম্বালা ক্যান্টনমেন্টের দিকে। আর মাইলের পর মাইল বিভিন্ন রকমের গম ক্ষেত দেখা যাচ্ছে এখন। আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন। আম্বালা ক্যান্টনমেন্ট দিল্লি কালকা লাইন এবং মোরাদাবাদ আম্বালা লাইন কাম আম্বালা আটারি লাইন, আম্বালা বাথিন্দা লাইন এবং আম্বালার সংযোগস্থলে একটি প্রধান জংশন স্টেশন। এটি ভারতের হরিয়ানা রাজ্যের ব্যস্ততম রেলওয়ে স্টেশন। ট্রেনের ফ্রিকোয়েন্সির দিক থেকে ভারতের প্রাচীনতম ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। স্টেশন কোড UMB, ডিভিশন আম্বালা জোন, নর্দার্ন রেলওয়ে জোন। প্রতিষ্ঠা হয় 1891 খ্রিস্টাব্দে। লুধিয়ানা যাওয়ার পথে অবশেষে লুধিয়ানা ঢুকছে। অবশেষে 1761 কিলোমিটার যাত্রা শেষ করে আমরা পৌঁছলাম লুধিয়ানা। স্টেশন কোড হচ্ছে LDH এবং প্রায় 3 ঘন্টা লেটে আমরা এখানে পৌঁছলাম। আর ইনি খুব ভালো সার্ভিস দিয়েছেন। আমার চ্যানেলটা দেখবে, এই ভিডিওগুলো আসবে, তুমি থাকবে।